জনাবে আলী, এই অদ্বিতীয় মুক্তটাকে কোথা থেকে নিয়ে এলেন? কিনে এনেছি, তাও আবার অনেক বেশি মূল্য দিয়ে। যত মূল্য দিয়ে কেনেন না কেন তারপরে কম হয়েছে। ও তো নির্বোধ যে হীরকটাকে বিক্রি করেছে। তাকে তো মৃতদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত। সকলে গোলাম বিক্রি করে স্বর্ণ জহরত হাতে পাবার জন্য, কিন্তু ওই নির্বোধ এই গোলামকে বিক্রি করে কি পেয়েছে? কিছুই পায়নি। আফসোস। আপনি মহানুভব, আমি গোলাম ছাড়া কিছুই নই। হ্যাঁ, পুতিফার প্রাসাদে খোশামদের পুত্র আমার। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাবে আলী। আসতে না আসতে একেবারে হইচই ফেলে দিলেন। আমাকে জরুরি তলব করার কারণ জানতে পারি কি? এই হাদিয়া তোমার পছন্দ হয়েছে? একে পূর্বে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। স্বপ্নে হয়তো বা কোথাও তাকে দেখেছিলাম। যাজ্ঞে সে কথা। আমার কিন্তু ওকে অপরিচিত লাগছে না। জনাব পুতিফারের সুরুচি ও নির্বাচনকে মোবারকবাদ। বলা উচিত অতুলনীয়। তোমার নাম জানতে পারি? আমার নাম ইউসুফ। ও, ইউসুফ তো এক কথায় অরামি বা ইব্রানি নাম। হ্যাঁ, ইব্রানি নামই হবে। ইব্রানি আমি। শাম অঞ্চলের কেনান এলাকা তার জনাবে মালিক। ওদের পেশা হচ্ছে রাখালি আর ভেড়া চড়ানো। ইউসুফ। ইউসুফ না, যে সকল নাম কৃত্রিম ও বেদুইনদের সাথে সম্পর্কিত আমি তা পছন্দ করি না। যদি অনুমতি প্রদান করেন তাহলে তার জন্য একটা মিশরীয় নাম নির্বাচন করি। ওকে আমি তোমার জন্যই নিয়ে এসেছি। যে নামে খুশি ডাকতে পারো ওকে। আমার নিজের খোদাবান্দের প্রতি অগণিত কৃতজ্ঞতা। যদি অনুমতি প্রদান করেন তো ইউসুফের জন্য একটা মিশরীয় নাম প্রস্তাব করতে পারি। কি নাম? নামটি অবশ্য ইউসুফ নামের কাছাকাছি হবে। ইউজারসিফ। ইউজারসিফ, মন্দ নয়। ইউজারসিফ, হ্যাঁ, এটা সুন্দর নাম, তাই না? এখন থেকে তোমাকে আমরা ইউজারসিফ নামে ডাকবো। পছন্দ হয়েছে? যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার আপত্তি নেই। আজকে থেকে তুমি ইউজারসিফকে দেখাশোনা করবে, ঠিক আছে? সম্ভবত জুলেখার জন্য ও একটি ভালো উপহার। আমার ধারণা জুলেখাও ওকে পছন্দ করেছে। ভবিষ্যতে হয়তো তাকে এই খানদানের পুত্র হিসাবেও নির্বাচিত করতে পারে। হ্যাঁ, কেন নয়? ইউজারসিফ তো ছেলে হিসেবে উত্তম। ও মা, কি সুন্দর ছেলে! এরকম সুন্দর ছেলে তো আমি জিন্দেগিতে দেখিনি। হ্যাঁ, আমিও দেখিনি। তবে তার চেহারা কিন্তু গোলামের মতো নয়। এটাই তোমার কক্ষ। পছন্দ হয়েছে? শুক্রিয়া জ্ঞাপন করছি, আমার অনেক পছন্দ হয়েছে। ইউজারসিফের বিশ্রামের সকল ব্যবস্থা করো।
এই সবের জন্য তোমার প্রতি অনেক শুকরিয়া হে পরওয়ারদিগার। তুমি আমাকে অনেক সুখ ও স্বাচ্ছন্দ্যের আনুকূল্য দান করেছো। হে ইউসুফ, এইভাবে খোদা তোমাকে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সমুন্নত মাকাম অনুগ্রহ করছে। তোমাকে কূপের থেকে ইজ্জতের শৃঙ্গে এবং উচ্চতর জায়গায় পৌঁছাবেন এবং তোমাকে খোয়াবের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, যেন এইসব স্বপ্নের ব্যাখ্যাকারীদের ভাষার ইলমের চাইতে অধিকতর জ্ঞাত এবং সব রকম ওস্তাদির কসরত তুমি দেখাতে পারো। শুকরিয়া জ্ঞাপন করছি হে পরওয়ারদিগার, শুকরিয়া জ্ঞাপন করছি আপনাকে। কি হয়েছে রুদামুন? কোনো জরুরি খবর? এই গোলামের বিক্রেতা আপনার সঙ্গে দেখা করতে চায়। তুমি কি আনন্দিত নও ইব্রানি? এখানে থাকার জন্য আমি আনন্দিত, কিন্তু গোলাম থাকার জন্য নয়। আমাদের ব্যবহার কি তোমার সাথে একজন গোলামের মতো? আপনাদের ব্যবহার আপনাদের মহানুভবতার পরিচয়, যা আমার গোলাম থেকে জেগে ওঠার অনুভূতি। সাবাস, নিজের অবস্থান থেকে যথাযথই উত্তর দিয়েছো। আমি তাকে নিয়ে আশাবাদী জনাবে মালিক। সে কিন্তু দারুণ পড়তেও লিখতে পারে। এই সব প্রশংসা ঠিক আছে হানিফার, কিন্তু আমার মনে হয় কথা যত কম বলা যায় ততই ভালো। আমার উপরে বিশ্বাস রাখবেন, আমি বেশি কথা বলার ছেলে নই। এরপর থেকে জনাব পুতিপারের সঙ্গে অনুমতি ছাড়া কথা বলবো না। সাবাস, এটাই উত্তম হবে। তুমি কোথাকার অধিবাসী? তোমার পিতামাতার নাম? মালকিন, আপনি হয়তো তার কাছ থেকে তার বংশ পরিচয় জানতে চাইছেন, কিন্তু মরুভূমিতে যে ভেড়া চড়ায় তার বংশ পরিচয় দেওয়ার আর কি বাকি থাকে? কেউ কি তোমার কাছে মতামত চেয়েছে? তবে আমি কিন্তু ইউজারসিফের চেহারার মধ্যে সম্মানিত ব্যক্তি ও কুলীন বংশের নিশানা পেয়েছি। কি হয়েছে ব্যবসায়ী তোমার? এমন তো নয় যে অনুশোচনায় ভুগছো। না না, আমি আসলে আমার এখানে আসার কারণটা হচ্ছে ইউসুফের সঙ্গে আমি একটু একাকী কথা বলতে চাই। মানে ওর সঙ্গে একটু খোদা হাফেজি করতে চাই। বুঝতে পেরেছি। ইউজারসিফের সাথে সম্পর্ক থাকার কারণে স্মৃতিকাতর হয়েছ। ওদেরকে একটি পৃথক কামরার ব্যবস্থা করে দাও। দেখলে তো ওর সাথে সম্পর্ক ছিন্ন করা কতটা মুশকিল। আমি মিশরের প্রিয় আলী জনাব পুতিফারের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করছি। আমি অসহায় হয়ে তার কাছে একটা লেনদেনের তাগাদ করব। বান্দা ইউসুফকে আমি বিক্রি করব না। সাবাস সাবাস তোমাকে। কিছুক্ষণ পূর্বেও তোমাকে নির্বোধ ভেবেছি, কারণ তুমি ইউসুফের মতো হীরককে চিনতে পারোনি। কিন্তু এখন দেখছি তুমি এইরকম নয়। অবশেষে তুমি হীরকটাকে চিনতে পেরেছো, কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল না? বিক্রয় করবার পূর্বেই তোমাদের এটা চিন্তা করা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে। জনাব পুতিফার, ইউসুফের জন্য আমি আমার সকল সম্পদ দিয়ে দিতে প্রস্তুত। তাগাদ করছি তাকে ফিরিয়ে দিন। তুমি কি শুনতে পাওনি? জনাব পুতিফার বলেছেন আর কোনো কিছুর বিনিময়ে ইউজারসিফকে ফেরত দেওয়া হবে না। আমি স্বীকার করছি এই লেনদেনের জন্য আমি অনুতপ্ত। আমরা ইউসুফকে বিক্রি করব না, আর ওকে ছাড়া এখান থেকে যাবও না।
যদি আর একবার গোস্তাকি করো তো দুজনকে ধরেই কয়েদখানায় পুরব। এখান থেকে চলে যাও। আমি ইউসুফকে ছাড়া এখান থেকে যাব না। আলী জনাব, রহম করে ইউসুফকে ছেড়ে দিন। রুদামুন, তাদেরকে ধরে কয়েদখানায় পুরে দাও। এলাহি, তুমি সাক্ষী রইলে। আমি ইউসুফকে কিনেছি কিন্তু বিক্রি করিনি। আলী জনাব, আমি ইউসুফকে না নিয়ে এখান থেকে যাব না। আমাদের কথা আমাকে ছেড়ে দাও। তাদেরকে আমার কঠিন ইউসুফকে শাস্তি নিয়ে প্রদান যেতে করো। দাও। আমার ইউসুফ, ইউসুফ, নিয়ে যাও। কি হলো তোমাদের? দ্রুত আমাকে নিয়ে ছেড়ে যাও। দাও। আমাকে ছেড়ে দাও। ইউসুফ, ইউসুফ। আলী জনাব, তাদেরকে ছেড়ে দিন। তারা আমার কারণে বিপদে পড়েছে। তাদের জন্য কঠিন শাস্তি পাওনাই উপযুক্ত ছিল। অনুরোধ করছি। শুধু তোমার কারণেই আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। তাদের আজাদ করে দিতে বলো। বন্দি করবার দরকার নেই। ইউজারশিপ, তোমার কি এমন আছে বলো তো আমাকে, যার কারণে গোলাম বিক্রেতা জীবন ফিদা করতে চায়? কি বলবো আমি? আমার তো নিজের কিছুই নেই। এই দুর্বল সত্তা ছাড়া আমার আর কিছু নেই। আমরা কিন্তু কখনোই তোমাকে গোলাম হিসাবে দেখছি না। আর তাছাড়া তোমাকে যে অর্থ দিয়ে খরিদ করেছিলাম সেটাও তো ফেরত দিয়ে গেল তারা। আমি মূল্য বুঝি না এমন নয়। আমাদের মধ্যেকার সম্পর্ক লেনদেনের হোক, আমি এটা চাই না। আমি এই উপহার দেওয়ার জন্য আপনাকে শুকরিয়া জ্ঞাপন করছি। কারি মামা, ইউজারশিপকে উষ্ণ পানিতে গোসল করিয়ে পোশাক পরিধান করাও। যা আজ্ঞা আমার বানু। বুঝতে কি পারছো? তোমার এই দাসী কিন্তু ইউজারশিপকে একদমই মেনে নিতে পারছে না। আপনি চিন্তিত হবেন না, আস্তে আস্তে সব বুঝে নেবে। সে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল হবে। ইউজারশিপকে এখানে নিয়ে এসো। এতদিন তোমার সঙ্গে জীবনযাপন করে আমি উপলব্ধি করলাম যে আমি কখনো সন্তানের অধিকারী হব না। আমি তোমাকে জননীর নিয়ামত থেকে বঞ্চিত করতে চাই না। আমাদের খুব বেশি বছর হয়নি আমরা নিকাবন্ধনে আবদ্ধ হয়েছি। কে জানে ভবিষ্যতে আমরা সন্তানের অধিকারী হতেও পারি। পূর্বে থেকেই জনাব পুতিফারের প্রতি আমার ভালোবাসা সন্তান না থাকার কারণে নয়, বুঝতেই পারছেন। তোমার মহব্বতের প্রতি আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি ইউজারশিপকে ঠিক এই কারণেই তোমার কাছে অর্পণ করেছি। আমি জানি এরকম একটা সন্তান তুমি যদি পাও তবে তুমি এতে অবশ্যই আনন্দিত হবে। কোনো কিছুই আপনার মহব্বতের তুলনায় আমাকে আনন্দিত করবে না। ইউজারশিপকে আমি আপনার হাদিয়ার ন্যায় মহব্বত করব। ভাবছি আমরা যদি কখনো সন্তানের অধিকারী হই তবে সে ইউজারশিপের মতো সুদর্শন ও বুদ্ধি সম্পন্ন হবে। আমার মনে হয় সে
সে ইউজারসিফের মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নাও হতে পারে। তুমি এমন কি করেছো যে বানু জুলেখা তোমার এত তারিফ করছে? আজকে ইউজারসিফের চতুরতা জওহরচোরকে ধরার জন্য সকলকে হতবাক করে দিয়েছে। আলী জনাব, আজ রাজমহলের সর্বত্র ইউজারসিফের বুদ্ধিমত্তার প্রশংসা হচ্ছে। সকলে বলা বলি করছে ইউজারসিফের কারণে একজন নির্দোষ ব্যক্তি মুক্তি পেয়েছে। প্রথম দিনই ইউজারসিফ এটা প্রমাণ করলো যে বানু জুলেখার উপযুক্ত সন্তান হতে পারবে সে। বাহ, সাবাস, অতুলনীয় খাবার। খাবার খুব সুস্বাদু হয়েছে। আমাদের পুরনো বাবুর্চিরাই কিন্তু রান্না করেছে, তবে পার্থক্যটা হচ্ছে রান্নায় তাদের আন্তরিকতাটা বেড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আন্তরিকতা খাবারের স্বাদকে বৃদ্ধি করে। শুধু রান্নায় নয় বানু জুলেখা, আন্তরিকতা যে কোনো কাজেরই মান বাড়ায়। কিন্তু পূর্বে তো এই মহব্বত ও আন্তরিকতা ছিল না। পূর্বে ইউজারসিফও ছিল না আলী জনাব। ইউজারসিফ, তুমি জাদুশাস্ত্র জানো নাকি? সবাইকে একেবারে মোহিত করে ফেলছো। জাদুশাস্ত্র? না বানু, এইটা কি? সে কাজকে ভালোবাসতে জানে, তার জাদু শেখার কোনো প্রয়োজনই নেই। আগামীকাল থেকে ইউজারসিফ রান্নাঘরের দায়িত্বের পাশাপাশি আমাদের খাবারের দায়িত্ব পালন করবে। সিদ্ধান্ত নিয়েছেন যে একজন বালক রাজমহলের খাবার বন্টনের দায়িত্ব নেবেন। ইউজারসিফ তো শুধু খাবার বন্টনের তালিকা দেখে খাবার বিতরণ করতে চেয়েছেন। আমরাও তো তার পাঠ্যজ্ঞান ও লেখ্যরূপ সম্পর্কে ধারণা পেতে চেয়েছিলাম। এতে দোষের কি আছে? তাহলে মন্দিরের খাবার নিয়ে কেন সে ঝামেলা পাকালো আলী জনাব? এটা ঝামেলা নয় আলী জনাব, সে শুধু প্রশ্ন করেছে মন্দিরের 5 জন খাদেম কেন 20 জনে খাবার নেবে। প্রশ্নটা তো অনেকের সাথে আমাদেরও ছিল, কিন্তু আমরা এতদিন প্রশ্ন করিনি মন্দিরের খাদেমদের সম্মানের কারণে। কিন্তু ইউজারসিফ এটি নিয়ে আপত্তি করেছে, প্রশ্ন তুলেছে। খোদার নামে যে খাবারটি নেওয়া হয় সেটি ইবাদত শেষে পুরোহিতরা খায়, আর এই বালকের সেটা বোঝার কথা নয়। কে বলেছে তোমাদেরকে খোদার খাবার খেতে? তোমাদের জন্য তো খাবার পাঠানোই হয়, তাহলে বেশি খাবার কেন খাও? তোমার মতো মোটা করতে সবাইকে, আর রাজ্যের অন্য সবাই না খেয়ে রোগা ও দুর্বল হয়ে যাবে কেন? বাহ জনাব পুতিফার, আপনি আমাদের খেদমতগার ও গোলামের সঙ্গে তুলনা করছেন। আমরা আমন খোদার পুরোহিত, যিনি কিনা মিশরের খোদারও খোদা। এই রাজমহলের কর্মচারীরাও আমনের বান্দা এবং নিজেদের খোদাবানদের খেদমতগার। পার্থক্য এই যে রাজমহলের কর্মচারীগণ নিজেদের খোদাবানদের জন্য কষ্ট সহিষ্ণু কাজ করে থাকে, কিন্তু মন্দিরের খাদেমগণ তাদের নিজেদের খোদার জন্য কিছুই করেন না, শুধুমাত্র তার খাবার খেয়ে দিনে দিনে মোটা হয়ে যান। শুনুন, তবে আমি এই অবজ্ঞার সংবাদ আমন মন্দিরের মহান পুরোহিত অজ্ঞামোহরের কাছে পৌঁছে দেব।